আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে 48 ভোল্ট 5 কেবি একটি মেশিন ইনস্টল করতে এসেছি সরাসরি স্পটে। তো এখানে একটি মেশিন আগের থেকেই লাগানো আছে, হ্যামকো 200 চারটা ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে। তো এখানে 4 ব্যাটারি, এই মেশিনটিতে একটি সমস্যা আছে, ব্যাকআপ পিরিয়ডে সঠিকভাবে কাজ করে না, অনেক সময় রিস্টার্ট দেয়, পালস নাই, বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন সময় দিয়ে থাকে। তো এইটার পরিবর্তে এখন এটি কানেকশন করা আছে এবং রানিং মোডে আছে। তো এইটা রিপ্লেসমেন্টে আমরা এখন ইউজ করব 5 কেবি এই মেশিনটি। তো এটির অ্যাডজাস্টই বাকি আছে, আমরা ব্যাটারি পর্যাপ্ত না থাকার কারণে করতে পারি নাই। ইনভার্টারের আউটপুট ভোল্টেজটি মেপে দেখব। মিটারটা আমি সংযোগ দিয়ে দিছি এর সাথে। ইনভার্টার অন করলাম, আমার আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 288-79। তো এটা আমরা এখানে কমাবো ভেরিয়েবলের মাধ্যমে, কমাইতেছি। আমরা এটা কমিয়ে এখানে রাখবো হচ্ছে 225 থেকে 30, এই রেঞ্জের ভিতরে রাখবো আর কি। এর নিচে যেহেতু নামে না, তো সেক্ষেত্রে এখানে সমস্যাটি হচ্ছে আমার সেন্সিং ভোল্টেজ যদি হাই থাকে সেক্ষেত্রে এর থেকে বেশি ডাউন হবে না। তো এটা থাকলেও চলবে, আমাদের সমস্যা নেই। তো আমরা এখন অ্যাম্পিয়ারটা মেপে দেখব, আনলোডে কত অ্যাম্পিয়ার যাচ্ছে। 1.2, তার মানে আমরা সিস্টেম লস 1.2 আছে। আমরা এসি অ্যাম্পিয়ারটি অ্যাডজাস্ট করবো, অর্থাৎ ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ার, যেটা ডিসি অ্যাম্পিয়ার। তো আমরা এটা 9 থেকে 10 বা 9-10 এর ভিতরে রাখলেই এনাফ। তো সেটা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এখন ডিসপ্লের দিকে দেখি আমরা, যেহেতু এটা সোলার হাইব্রিড সিস্টেম, এখানে সোলারের সব ডাটা আসবে। এখন সোলার মোড অফ করা আছে, গ্রিড চার্জ অন আছে, গ্রিড চার্জ অন দেখাচ্ছে। আর এই পাশে পেছনের দিকে একটা অংশ রাখছে আমরা সুইচ চেঞ্জ করার জন্য। এই সুইচটি আপনার হলো গ্রিড চার্জ এবং সোলার চার্জের সিস্টেম। টোটাল হলো 48 ভোল্টের অপশন।